আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। বিকেলের একটা নাস্তা শর্টকাট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাকারনি পাস্তা। আর রান্নার জন্য সব উপাদান একসাথে রেডি করে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমে একটি প্যানে পানি নিয়ে তাতে প্রয়োজনীয় লবণ দিয়ে তাতে আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি। আর পাস্তা সিদ্ধ করলে একটু লবণ না দিলে দেখা যায় যে খেতে তেমন একটা ভালো লাগে না। আর এবার পাস্তা রান্নার জন্য সসটা রেডি করে নিচ্ছি। প্রথমে সয়া সসের মধ্যে আমি একে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, চিলি সস আর টমেটো কেচাপ। এবার এই সসটাকে ভালোভাবে মিক্স করে রান্নার জন্য এক সাইডে রেখে দেবো। এবার বয়েল করে রাখা পাস্তাগুলোর মধ্যে আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নেব। এতে করে পাস্তা একটা আরেকটার সাথে লেগে যাবে না। এবার একটি প্যান নিয়ে তাতে সামান্য পরিমাণ অলিভ অয়েল নিয়ে ঢেলে দেব কুচি করে রাখা আদা আর রসুন, স্বাদ মতো লবণ দিয়ে আর এরপর এর সাথে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে আদা আর রসুন কুচিটাকে ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে। আর যখন এগুলো লাল লাল হয়ে যাবে তখন টুকরো করে রাখা চিকেন আর শ্রিম্পগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। শ্রিম্প আর চিকেনগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন তৈরি করে রাখা সসের সামান্য পরিমাণ এর মধ্যে ঢেলে দেব। এরপর এতে অ্যাড করে দিব অরিগ্যানো। পিৎজার সাথে যে এক্সট্রা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স থাকে আজকে পাস্তার মধ্যে আমি ওগুলোই ইউজ করছি। এভাবে সুন্দর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি পাস্তাটা অ্যাড করে দেব। আর পাস্তা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে। আর এই যে দেখুন কি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার হোয়াইট সস তৈরির পালা। তাই আমি আরেকটি প্যান নিয়ে এতে সামান্য পরিমাণ অলিভ অয়েলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা দেওয়ার সাথে সাথে ময়দাটাকে ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে অল্প আঁচে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। তেলের সাথে মিক্স করার পর যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসে তখন এতে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ মিল্ক। আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন। এই সময় কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো ময়দাটা দলা পেকে যাওয়ার চান্স থাকে। আপনারা এক্ষেত্রে হুইস্ক ব্যবহার করতে পারেন। আর এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ময়দাটা যখন দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় তখন আমি বাকি সসটুকু এখানে ঢেলে দেব। আর সস ঢালার পরে এতে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এরপর অ্যাড করে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে লবণের পর এতে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী চিলি ফ্লেক্স অ্যাড করে নেবেন। আমি এখানে 1 প্যাকেট চিলি ফ্লেক্সই অ্যাড করেছি। এরপর চিলি ফ্লেক্সের পর অ্যাড করে দেব অরিগ্যানো। সবগুলো উপকরণ অ্যাড করার পর এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই যে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে হোয়াইট সস। আর এখানে টেস্টটাকে এনহ্যান্স করতে আমি সামান্য পরিমাণ সুগার অ্যাড করে দিচ্ছি। হোয়াইট সসের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিজ। আমি এখানে প্রয়োজন মতো কিছু মোজারেলা চিজ অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে এক্সট্রাভাবে স্লাইস চিজগুলো অ্যাড করে নিতে পারেন, বাট আমার বাসায় ওই টাইমে ওটা অ্যাভেলেবেল ছিল না। এরপর পাস্তা মশলা অ্যাড করে এটাকে ভালোভাবে হোয়াইট সসের সাথে মিক্স করতে হবে। আর এতে করে হোয়াইট সসের টেস্টটা অনেক ইয়াম্মি হয়। এই তো হোয়াইট সস রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর কুক করে রাখা পাস্তাটাকে আমি এখন হোয়াইট সসের মধ্যে ঢেলে দেব। এক্ষেত্রে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আর এবার পাস্তাটাকে অ্যাড করে হোয়াইট সসের সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব। এলা নাস্তার পাশাপাশি বাচ্চাদের টিফিনেও আপনারা এইভাবে হোয়াইট সস পাস্তা করে দিতে পারেন। তো মিক্স করা ডান হয়ে গেছে। আর এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার একটি সার্ভিং বোলে পাস্তাটাকে ঢেলে সুন্দরভাবে পরিবেশন করে নেব। খেতে কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছে। আশা করি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।